দীর্ঘ প্রতীক্ষার পরে ছাদ বাগানের লেবু গাছে যখন কচি পাতা আসে এবং এই কচি পাতার সঙ্গে যখন ছোট ছোট গুটির আবির্ভাব হয়, সেই সময় শুরু হয় আপনার ছাদ বাগানের লেবু গাছের আসল পরিচর্যা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু মূলত লেবু গাছে ফুল আসা শুরু হলে আপনাকে কীভাবে পরিচর্যা করতে হবে, কি ভুল করা যাবে না, এই সময় আপনি কি ধরনের খাবার গাছের গোড়াতে দিতে পারবেন এবং কোন কোন খাবার গাছে ফুল ফল ঝরে পড়ার হাত থেকে গাছকে রক্ষা করবে, গাছে কীটনাশক এবং ফাঙ্গিসাইড কি আপনি প্রয়োগ করতে পারবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত তথ্য। না স্কিপ করে কন্টিনিউ করুন। আজকের ভিডিও থেকে আপনি জানতে পারবেন লেবু গাছে স্ত্রী ফুলের সংখ্যা কত পরিমাণ বাড়াতে পারবেন এবং এই স্ত্রী ফুল কীভাবে বেশি আসবে সেটি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সেটি নিয়ে বিস্তারিত তথ্য পাবেন। সর্বপ্রথম আপনাকে যেটি করতে হবে, লেবু গাছে জল কম বেশির ব্যবহার করতে হবে, অর্থাৎ আপনাকে কম জল বা বেশি জল ব্যবহার করা যাবে না, অর্থাৎ জলের সীমাবদ্ধতা আপনাকে রেখে দিতে হবে। তবে কখনো গাছের গোড়া যাতে শুকিয়ে না যায় বা গাছের গোড়া যাতে কাদা কাদা না হয়ে যায়, এই দুইটি জিনিসের উপরে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য প্রতিদিন সকালবেলা আপনাকে পরিষ্কার কলের জল গাছের কচি পাতার উপরে বা গাছের উপরে কিন্তু স্প্রে করে দিতে হবে। এতে কি হবে, বিভিন্ন পোকামাকড় ফাঙ্গাস কিন্তু এক নিমেষে দূর হয়ে যেতে পারে আপনার ওই পরিষ্কার কলের ঠান্ডা জল স্প্রের ফলে। এই সময় হঠাৎ করে বৃষ্টি হলে আপনাকে এই গাছটিকে সরিয়ে নিয়ে অন্যত্র নিয়ে যেতে হবে, কারণ হঠাৎ বৃষ্টিতে গাছের গোড়াতে অতিরিক্ত জল হলে এই জলের কারণে কিন্তু গাছের গোড়াতে এই জল জমে এবং এই যে ছোট ছোট গুটি আসছে, এই গুটিগুলো কিন্তু সহজেই ঝরে পড়বে, কোনোভাবেই কিন্তু আপনি আটকাতে পারবেন না। তাই কিন্তু হঠাৎ বৃষ্টি হলে আপনাকে কিন্তু জায়গা বা স্থান পরিবর্তন করতে হবে। গাছে যখন কচি পাতা আসে তখন এই সময় কিন্তু নানাবিধ পতঙ্গের আক্রমণ ঘটে। ফ্রেন্ডস, যদি এই সময় আপনারা খুব সতর্ক দৃষ্টিতে গাছগুলোকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন গাছের পাতাতে এই ধরনের পোকা ছোট্ট ছোট্ট ডিম পেড়ে দিচ্ছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটি ডিম দেখতে পাচ্ছেন এখানে আছে। এই হলুদ রঙের ডিমটি কিন্তু গাছের কোনো একটা পোকার ডিম, যেটি কিন্তু পেড়ে দিয়ে গেছে। এই পোকার ডিম থেকে কিন্তু ছোট ছোট পোকা বার হবে এবং গাছের কিন্তু কচি পাতাকে সাবার করে দেবে। তাই কিন্তু এই সময় আপনাকে খুব সতর্ক দৃষ্টি রাখতে হবে গাছে। কোনো ধরনের পোকার এই ধরনের ছোট ছোট ডিম দেখলে অবশ্যই এই ডিমগুলোকে সরিয়ে দেবেন এবং এই সময় ভারী মানের কোনো রকম কীটনাশক প্রয়োগ করা যাবে না। শুধুমাত্র হালকা ডোজের কিছু কীটনাশক প্রয়োগ করতে হবে এবং জৈবভাবে আপনি যদি প্রয়োগ করতে চান, অবশ্যই আপনাকে প্রতিনিয়ত নিম তেলের প্রয়োগটা করতেই হবে। নিম তেল যদি প্রয়োগ করেন আপনি সপ্তাহে একবার বা সপ্তাহে দুবার অবশ্যই করবেন, কিন্তু যদি আপনাকে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করতেই হয় তাহলে কিন্তু খুব ভেবেচিন্তে এবং কম্পোজিশন খুব ভেবেচিন্তে আপনাকে ব্যবহার করতে হবে। এখানে আপনারা এই অবস্থাতে কখনো সাইপারমেথ্রিন গ্রুপের কোনো কীটনাশক স্প্রে করবেন না। সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক বলতে প্রোপেক্স সুপার আমাদের কাছে খুবই পরিচিত। এটি কিন্তু অত্যন্ত উন্নত মানের এবং প্রচুর পরিমাণ শক্তিশালী একটি কীটনাশক, তাই প্রোপেক্স সুপার এই সময় কিন্তু গাছে স্প্রে করবেন না। এই সময় শুধুমাত্র যদি আপনারা কীটনাশক স্প্রে করতে চান, ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে, কনফিডার, জোশ, এই ধরনের কীটনাশকগুলো আপনারা স্প্রে করতে পারেন। এখানে হালকা মাত্রার আছে এবং এটি কিন্তু গাছের এই ধরনের পোকার ডিম থেকে শুরু করে পোকার আক্রমণ গাছকে নিমেষেই দূর করতে পারে। এর পাশাপাশি গাছে কিন্তু বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটবে, তাই বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড আপনাকে প্রয়োগ করতে হবে। লেবু গাছের কচি পাতা এই ধরনের অবস্থায় আসলে এবং দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ডগায় ডগায় ফুল, কচি পাতার সঙ্গে ফুল আসলে আপনাকে কিন্তু ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন? এই সময় মূলত আপনি স্প্রিং, সাব এবং ম্যানসার এই ধরনের
ফাঙ্গিসাইডগুলো প্রয়োগ করতে পারেন। অত্যাধিক উন্নত মানের কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না, ভারী মানের কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন না। এই সময় হালকা ডোজের একটি ফাঙ্গিসাইড সপ্তাহে একবার করে আপনাকে প্রয়োগ করতেই হবে, কারণ এই সময় কুয়াশা, শিশির, নানাবিধ পতঙ্গর আক্রমণে গাছ জর্জরিত হয়ে যায়। আর গাছ রোগাক্রান্ত থাকলে গাছে কিন্তু যতই কুড়ি আসুক না কেন, ফুল আসুক না কেন, ঝরে পড়বে। তাই কীটনাশক এবং ফাঙ্গিসাইডের প্রয়োগবিধি আপনাকে অবশ্যই করে রাখতে হবে। এই সময় গাছের উপরে অধিক পরিমাণ কোনো চাপ প্রয়োগ করবেন না। আপনার গাছের শক্তি অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী গাছে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আসবে। তাই অতিরিক্ত ফুলের আশা করে গাছকে কিন্তু এক্সট্রা চাপ দিলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। এটি কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, কারণ এটি আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়ায়। ছোট গাছে বা গাছের যে পরিমাণ প্রাকৃতিকভাবে ফুল আসছে তার থেকেও বেশি পরিমাণ ফুল আমরা আনতে চাই, আর এটি একদম আমাদের গাছের সর্বনাশ ডেকে আনে। তাই কখনো কিন্তু এই ভুলটি আপনারা করবেনই না। এই সময় আপনি কোনো রকম ভারী খাবার গাছে প্রয়োগ করবেন না, শুধুমাত্র পটাশ জাতীয় এবং ফসফরাস জাতীয় খাবার প্রয়োগ করবেন, কারণ এই সময় পটাশের অধিক চাহিদা থাকে। এই পটাশের মধ্যে আপনারা মাটিতে যে পটাশ ব্যবহার করবেন সেটি হচ্ছে MOP বা লাল পটাশ। এই লাল পটাশ আপনারা জলে গুলে যদি গাছের গোড়াতে জল হিসাবে দিতে পারেন, দ্রুত কাজ করে, কারণ জল ইনস্ট্যান্টলি গাছের গোড়াতে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াতে কিন্তু লাল পটাশ গুলে দেওয়া। এবং যেটি বলছিলাম, এই সময় ফসফরাসের চাহিদা কমানোর জন্য আপনারা SSP বা TSP প্রয়োগ করতে পারেন। এই SSP TSP গাছের শিকড়কে শক্তিশালী করে, মজবুত করে, গাছকে ফুল ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু অনেক অংশে দূর করে। এবং গাছে যদি আপনারা এই সময় পটাশ প্রয়োগ করতে চান, গোড়াতে আপনারা লাল পটাশ প্রয়োগ করলেও গাছের পাতাতে, অর্থাৎ কচি পাতার ডগা এবং কুড়ির ডগাতে আপনারা সব সময় SOP অর্থাৎ সালফেট অফ পটাশ প্রয়োগ করবেন। এই SOP এবং সালফেট অফ পটাশ আপনারা প্রয়োগ করবেন প্রতি 7 দিন অন্তর অন্তর। এই সালফেট অফ পটাশ আপনারা প্রয়োগ করলে গাছের ফুলের আকার আকৃতি, ফুল সঠিকভাবে বেড়ে ওঠা, ফুল ঝরে পড়ার হাত থেকে কিন্তু গাছ অনেক অংশে বৃদ্ধি পাবে। যদি আপনারা এই রাসায়নিক সার পটাশের উৎস হিসেবে ব্যবহার না করতে চান, আপনারা কলার খোসা অবশ্যই জলে গুলে সেই জলটা প্রয়োগ করতে পারেন। কলার খোসা রৌদ্রে শুকিয়ে কলার খোসার গুঁড়োটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এখানেও কিন্তু প্রচুর পটাশের উৎস পাওয়া যায়। তবে এই ক্ষেত্রে জৈব পটাশ কিন্তু গাছ গ্রহণ করতে অনেক দেরি হয়, অর্থাৎ স্লো রিলিজ ফার্টিলাইজার আমরা জানি। তাই আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমি আপনাদের বলবো, গাছের ফুল আসলে আপনারা এই সময় SOP এবং MOP দুটিই ব্যবহার করুন, একটি গাছের গোড়াতে, অপরটি গাছের পাতাতে অর্থাৎ সর্বাঙ্গে। তো ফ্রেন্ডস, ছাদ বাগানে এই সময় লেবু গাছের কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচর্যা আমাদের করে রাখতে হবে। আর সামান্য পরিমাণ ভুলের কারণে গাছের কিন্তু এই কচি পাতার মাথায় ফুলগুলো ঝরে পড়তে পারে। তাই আপনারা কখনো এই ভুলটি করবেন না। ছাদ বাগানে লেবু গাছের পরিচর্যা, ফুল আসার পরে লেবু গাছে কী খাবার দিতে হবে এবং এই সময় আপনি কি ভুল করবেন না, জলের কোনো রকম ঘাটতি আপনি গাছের গোড়াতে হতে দেবেন না। তাই নিয়ে আজকের যে বিস্তারিত ভিডিওটি কেমন লাগলো জানাবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট দিয়ে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।